ভাইজান ওনারা কারা দেখেন তো একটু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও যাচ্ছি সেই মুয়াজ্জিন সাহেবের বাসায়। তবে হ্যাঁ, আজকে সেই মুয়াজ্জিন সাহেবের বাসায় যাব না, আজকে যার বাসায় যাব সেটা হলো সেই মুয়াজ্জিন সাহেবের স্ত্রীর বাসায়। মুয়াজ্জিন সাহেবের স্ত্রীর বাসায় যাওয়ার কারণ হলো গতকাল রাত থেকে আমি ভাবতেছি বিবাহ বিচ্ছেদ সব থেকে ঘৃণিত একটি কাজ, শয়তানের একটি ধোঁকা। এটি এমন একটি শয়তানের ধোঁকা, শয়তান এমন পরিমাণ খুশি হয় এই ধোঁকা দিয়ে, আর মানুষ আমরা বুঝি না শয়তানের ধোঁকা পড়ে এই পাপ কাজগুলো আমরা করি, এই ভুলগুলো আমরা করি। আর মানুষকে যদি সুন্দর মতো বোঝানো যায় তার পাপ কাজ থেকে বিরত রাখার জন্য, অবশ্যই সে বুঝে। তো আমি গতকাল রাত থেকে ভাবছি যে অন্তত একবার চেষ্টা করে দেখি তার বউকে বোঝানোর জন্য, উনি যেন দিনের পথে ফিরে আসে, উনি যেন আল্লাহ পাকের নিকট তওবা করে ক্ষমা চায়, ওনার সংসারটা যেন আগের মতো সুন্দর গোছালো হয়। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। যদিও গতকাল রাতেই আমি রাশেদ ভাই হলো সেই মুয়াজ্জিন সাহেব। তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি তার ওয়াইফের নাম্বার নিয়েছি। গতকাল রাতে আমি কথা বলছি যে আজকে তার বাসায় আসবো, তার সাথে একটু কথা আছে আমার, এই কারণে আমার পরিচয় দিয়ে। তো তিনি সম্মতি জানিয়েছেন। সেই উদ্দেশ্যে তার বাসায় যাওয়া, দোয়া করবেন তার সংসারটা যেন আগের মতো সুন্দর গোছালো হয়, তার সন্তান দুটো যেন তার বাবার বুকে ফিরে যেতে পারে। দোয়া করবেন সবাই, দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হলো সেই আপুর বাসা, মুয়াজ্জিন সাহেবের স্ত্রী আলাদা থাকে এই বাসায়। এটা হলো ওনার। আসসালামু আলাইকুম আপু। আপু আসবো? আপু আপনার মাস্ক বা হিজাব আছে? একটু পরেন, আমি আসতেছি এখন। হ্যাঁ, তো দেখা যাক আল্লাহ যেন রহম করে, তাদের সংসারটা যেন আবার আগের মতো সুন্দর হয়, বরকতময় হয়। দেখুন নাকি আজকে বুঝিয়ে নিয়ে যেতে পারে কি না। আর মানুষকে বোঝালে অবশ্যই তার ভুল বুঝে, এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দেন। হ্যাঁ, আচ্ছা, কবির আসো। আসসালামু আলাইকুম। বুঝবো একটু, কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে তো 2 মেয়ে না? আচ্ছা, ওরা কোথায়? বাইরে। আপু, যে রাশেদ ভাইয়ের সাথে যে আপনার সম্পর্ক নাই বলতে আপনি যে সংসার করতেছেন, এটা কতদিন হলো? অনেক দিন পর্যন্তই। অনেক দিন। কারণ কি? কারণ আর মার নিয়ে আমার একই রুমের ভিতরে থাকে, প্রসাব করে, পায়খানা করে, তারপরে আর কাজকর্ম নাই। মসজিদে বেতন পায় কিছু, অল্প কিছু টাকা, এই টাকা দিয়ে কি সংসার চলে নাকি? আর ঔষধ, তারপরে আর ভাইরা এনে আছে সবাই, কেউই আর জিগানে, হ্যাঁ এনেই থাকে, আমাদের সাথেই থাকে। এক রুমের ভিতরে এরই কেমনে থাকা যায়? মানে এক এই রুমের। কারণে মনে করেন ঘরের ভিতরে হয়েছে চিল্লি এ নিয়ে আর মায়ের নিয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার মা ঘরে প্রস্রাব পায়খানা করে, ওনার কাজকর্ম নাই, উনি কাজ করতে পারে না। মসজিদে বেতন পেতে কত উনি? 7,000 টাকা। 7,000 টাকা। উনি মানে বেতন কম পায় বা ওনার কাজকর্ম নাই। আর সব থেকে বড় সমস্যা হলো ওনার মা প্রস্রাব পায়খানা করে, এটা আপনার সহ্য হয় নাই তো? এখন সহ্য যে হয় না, প্রস্রাব পায়খানা কি আপনি পরিষ্কার করেন নাকি রাশেদ ভাই করে? হ্যাঁ করে, আমরাও করি মাঝে সাঝে। মানে করে কে? মাঝে সাঝে পরের বিষয়ে রাশেদ ভাই তো করে না। জি ওনার মা যতদিন থাকবে আপনি ততদিন ওনার কাছে যাবেন না, এই তো আপনার নিয়ত এটা? না। যাবেন না। মা যতদিন বেঁচে থাকবে, ওনার মানে মা ওনার কাছে যতদিন থাকবে আপনি ততদিন যাবেন না, না। এটা আপনি নিয়ত করছেন? জি। হ্যাঁ। তো ওনার মাকে যদি আল্লাহ পাক রহম করে হায়াত দেন আরো 50 বছর, তো 50 বছর আপনি কি করবেন? 50 বছরে যাবেন না? না। 50 বছরে যাবেন না? আল্লাহ। আপনার ছোট 2টা মেয়ে আছে না আপু? জি। হ্যাঁ। তো ওদের কি হবে একটু ভাবেন তো, ওদের ভবিষ্যৎটা কি হবে? কি প্ল্যানিং করছেন কিছু? এদের তো মা আছে, মাই দেখবে। ও, আপনার মা আছে? ও মানে আপনি আছেন, আপনি দেখবেন, এই তো? তো যখন ওরা বড় হবে, হ্যাঁ, তো পিতৃত্বে যে পরিচয়, এই পরিচয়টা কিভাবে দিবে বলেন তো? ওদেরও তো একসময় বিয়ে শাদী হবে, হবে না? তখন বিয়ে শাদী যখন হবে, তখন যেই ফ্যামিলির সাথে বিয়ে হবে তাদের কি বলতে পারবেন যে আপনার মেয়ে কি বলতে পারবে তার হাজব্যান্ডের কাছে ভবিষ্যতে যে আমার মা আমার দাদিকে পছন্দ করতেন না, দাদি প্রস্রাব পায়খানা রুমে করতো, এই জন্য আমার মা আমার বাবাকে পছন্দ করে না, আমরা আলাদা ছোটবেলা থেকে? তো এটা কি তারা মেনে নিবে? কেমন লাগবে বিষয়টা একটু বলেন তো? খারাপই লাগবে। খারাপ লাগবে না? আপনাকে তখন পছন্দ করবে? না। পছন্দ করবে বলেন? যে ওদের যখন বিয়ে হবে, 2 মেয়ে, তখন বিয়ে দিতে হবে না? আপনি কি বললেন যে আমি মা আমি দেখবো, হ্যাঁ, তো ওদের তো বিয়ে শাদী অবশ্যই দিতে হবে। তো বিয়ের সময়
যখন বলবে যে আপনি তো আর বলতে পারবেন না আমার হাজবেন্ড মারা গেছে, বলতে পারবেন? অবশ্যই এটা বলতে পারবেন না। যাই হোক, আপনি মিথ্যা কথা বললেন, কিন্তু ধরেন মিথ্যা কথা না, আপনি এখন যেহেতু আমাকে সরাসরি বলতে পারতেছেন এই সাহসে, তখন আপনার এই সাহস থাকবে আমি জানি। তো ওই সাহস আপনি কি বলতে পারবেন? বা আপনার মেয়ে কি আপনার মেয়ের শ্বশুর বাড়িতে বলতে পারবে যে আমার মা, আমার দাদি অসুস্থ, প্রস্তাব পায়খানা বিছানাতে করে, এই জন্য আমার বাবার সাথে অনেক বছর যাবত ছাড়াছাড়ি, আমার মা বাবার খোঁজখবর নেয় না। আমাদেরও আমি শুনছি আপনিও নাকি আপনার বাচ্চাকে বাবাকে যেতে দেন না। তো এই জিনিসগুলো কেমন হবে দেখেন তো একটু ভেবে, ভাল লাগবে আপু? ভাল লাগবে? আপনি একটু বলেন তো। ভালো লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিভাবে সহ্য করা যায়? আর একই রুমের ভিতরে এরকম করলে থাকা যায় মানুষ? বন্ধু হ্যাঁ, একই রুমে এভাবে করলে থাকা যায় মানুষ, সুন্দর কথা বলছেন। হ্যাঁ, ওই কথাটা গ্রহণযোগ্য হতো। ধরেন রাশেদ ভাই অনেক টাকার মালিক, হ্যাঁ, রাশেদ ভাই ইনকাম ভালো, ইনকাম থাকা সত্ত্বেও অনেক টাকা মালিক হওয়ার পরেও উনি ইচ্ছাকৃতভাবে এক রুমে আপনাদের কষ্ট দেওয়ার জন্য রাখতেছে, তাহলে এক কথা। রাশেদ ভাই কি অনেক টাকার মালিক? ওনার ইনকাম সোর্স কেমন? উনি কত টাকা বেতন পায় বলেন তো? 7,000 টাকা। তো 7,000 টাকা একটা বেতন, একটা মানুষ একটা রুমে যে সংসার করতেছে, এটাই তো অনেক কিছু। 7,000 টাকা বেতন একটা মানুষ কিভাবে সংসার করে আমার মাথায় আসে না। তারপরে মাকে নিয়ে, বউকে নিয়ে যে একটা রুমের মধ্যে সংসার করতেছে, এটাই তো অনেক কিছু। আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দান করতেছে। কিন্তু কথা হলো, উনি তো ইচ্ছাকৃতভাবে আপু এই ঘরের মধ্যে থাকতেছে না, একটা ঘরের মধ্যে থাকতেছে না, ইচ্ছাকৃত থাকতেছে। আপনি তাকে দোষারোপ করতে পারতেন বা আপনার কষ্ট লাগতো তখনই যে আমার জামাইয়ের এত ইনকাম, জামাই এত টাকা মানে পায়, এত কারি টাকা আছে, তারপরও উনি কেন আমাদের এক রুমে কষ্ট দিতেছে। তখনই আপনি যদি মনে মনে রাগ করতেন আর আলাদা হয়ে যেতেন, তাহলে আপনি বুঝ দিতে পারতেন নিজেকে। বাট আপনি তো নিজেই জানেন আপনার জামাইয়ের অবস্থাটা কি। আপনি আমাকে কি বললেন যে 2 বছর ধরে কোনো কাজ নাই। তো এই মানুষটা কাজ না থাকার জন্যই তো তার আজকে এই অবস্থা। তারপর আপনি কিভাবে এই কথাটা বলেন আপু যে এক রুমের মধ্যে থাকে আমার সহ্য হয় না? আপনি একটু বলেন তো আমাকে। কি বলবো, এটাই তো বললো। হুম কিভাবে থাকা যায় এটাই তো। মানে আপনার কথা হলো যে আপনি এক রুমে কিভাবে থাকে যায়। তো উনি কি এখন চুরি ডাকাতি করবে? আপনি এটা চান? না, আমি এটা তো বলিনি। অপকর্মে করবে? এটা ছাড়া তো ওনার পথ আর দেখতেছি না। মানে আপনার কথা মতো ওনার পথ আল্লাহ তাআলা অনেক জায়গা দিয়ে খুলে রাখছে, জাস্ট ধৈর্যর অপেক্ষা। বাট আপনার কথা হলো ধৈর্যের অপেক্ষা না, ওনার এক রুমে থাকা যাবে না। কিন্তু আপনি জানেন যে আমার হাজবেন্ডের অবস্থাটা কি। তো আপনার কথাটা আমি বলতেছি, উনি কি চুরি ডাকাতি করবে এখন, না কোনো অপকর্ম করবে? তাছাড়া তো আর পথ দেখতেছি না আপনার কথা মতো। আপনি এটা চান? না, আমি এটা চাবো কেন? এটা চান না। আপনার ছোট মেয়েটা যেন কোথায়? বাইরে আছে। একটু ডাক দিতে পারবেন আপু? একটু। ওর নাম আশামণি, তোমার নাম আশামণি? দেখি এদিকে আসো তো বাবা, এদিকে আসো। ওর নাম হলো আশামণি। কবি একটু দেখাও সামনে এসে। ওই ওর চোখগুলো তো মাশাল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ কবির দেখো, চোখটা দেখাও। মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই খুবই মাশাল্লাহ, খুবই কিউট। আল্লাহ বাঁচায় রাখুক। আপু, এই আশামণির যতটুকু বাচ্চা না, আপনি কিন্তু ঠিক ওর মতো ছিলেন। দেখেন তো কবে ছিলেন? অনেকদিন আগে নাকি মনে হয় যে কিছুদিন আগে মনে আমি ওর মতো ছিলাম? দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়েছে। তাড়াতাড়ি পার হয়েছে। একটা বার আপু আমি যে আপনাকে বলবো, শুধু কবরের চিন্তাটা করেন যে আমার মৃত্যুবরণ করতে হবে। আপনি আমি আল্লাহর পাপী বান্দা, আমাদের কিন্তু মাথায় এটাই নাই যে আমরা রুহুর জগৎ আল্লাহকে কি ওয়াদা করছি। হ্যাঁ মাথায় থাকতো, আমরা যদি আল্লাহ তাআলার কথা মতো চলতাম, তার বিধিনিষেধ মেনে চলতাম, তার ইবাদতে মশগুল থাকতাম, তাহলে অবশ্যই আমাদের মনে পড়তো আল্লাহ তাআলা যে অতি প্রিয় নিষ্পাপ যে বান্দা, আল্লাহ তাআলার পছন্দের যে ব্যক্তি, সে কিন্তু ঠিকই তার মনে আছে যে রুহুর জগতে আল্লাহ তাআলাকে আমি ওয়াদা করে আসছি যে আল্লাহ আমি দুনিয়াতে গেলে আপনার ইবাদত ছাড়া আমি কিছু চিনি না। দুনিয়ার ধোকায় পড়ে, যে দুনিয়ার মায়ায় ধোকায় পড়ে যে পাগল হয়ে থাকবে, তার আখিরাত শেষ। আর আপনার মাথায় রাখতে হবে আমাদের দুনিয়াটা কিন্তু একদম ক্ষণস্থায়ী, 2 দিনের দুনিয়া। আপনার বয়স কত জানি না, আমার বয়স যদি 28-29 হয় বা 30 হয়, আমার বয়স ধরেন 30, হ্যাঁ, এই 30 বছর আমার মনে হচ্ছে কি আমার বছর শূন্য থেকে শুরু করে 30 বছর আমার 30 দিনে চলে আসছে। আমি আমার কাছে মনে করি 30 দিনে, কবির আমার বয়সটা আমি মনে করি মাঝে মধ্যে 30 দিনে চলে আসছে। ওই দিন আমি ওর মতো ছিলাম, আমি দুষ্টুমি করছি, তোমাদের সাথে খেলাধুলা করছি। কবির আমার ছোটবেলার ফ্রেন্ড, তোমাদের সাথে খেলাধুলা করছি। তোমার কি মনে পড়ে যে আমরা অনেক বছর আগে ছিলাম এরকম না? আমার কাছে মনে হয় যে আমরা ওই দিন আমরা একসাথে খেলাধুলা করছি, দুষ্টুমি করছি। হ্যাঁ,
আজকে দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেছে। তো আমাদের এই দুনিয়াটা কিন্তু আপু, যারা এই দুনিয়ার মায়ায় পড়ে থাকবে, দুনিয়ার ধোকায় পড়ে থাকবে, দুনিয়াটাকে মানে একদম রঙ্গমঞ্চ বানায় রাখবে, তাদের কিন্তু অবস্থা একদম খারাপ হবে আখিরাতে। আখিরাতে তাদের কষ্ট যদি একবার আপনি আপনি তো জানেন, আপনি তো একজন মুয়াজ্জিন সাহেবের স্ত্রী, আপনার তো জানা উচিত। আপনি জানেন, আমিও জানি, আপনার হাজবেন্ড আপনাকে তো বোঝাতো না আগে, অনেক কিছু তো অনেক হাদিসের বাণীতে শোনাইছে না? জানা সত্ত্বেও মানুষ কি করে, শয়তানের ধোঁকায় পড়ে এগুলো ভুলে যায়। এটা আপনার দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আমাদের দোষ একটাই, আমরা শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য প্রশ্রয় দেই, এটা আমাদের নিজেরাই। শয়তান সব সময় আশেপাশে থাকে, সুযোগ খুঁজে যে কখন ওকে একটু ধোঁকায় ফেলতে পারবো, সরলতার সুযোগ খুঁজে। আর যেটা আমরা না বুঝে শয়তানের ধোঁকা চলে যায়। যে আপনি যে কষ্টে আছেন, যে উনি 7,000 টাকা বেতন পায়, 7,000 টাকা বেতনে একটা রুমের মধ্যে ওনার মা কিনে থাকে, ওনার মা ঘরে প্রস্রাব পায়খানা করে, উনি পরিষ্কার করে, দুর্গন্ধ ছড়ায়। আপনি যে এই চিন্তাধারা থেকে আপনি শয়তানের ধোঁকা পড়ে আলাদা হয়ে গেছেন। আপনি যদি এই চিন্তা ভাবনাটা যদি আল্লাহর নিকট শেয়ার করতেন, যে আল্লাহ, আমার হাজবেন্ড মাত্র 7,000 টাকা বেতন পায়, আপনার গোলামি তো করে, মসজিদে খেদমত করে, মসজিদে আজান দেয়, 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, আমার জামাই তো আপনার গোলামি করে, আমি এত কষ্টে আছি, আল্লাহ একটু আমার জামাইয়ের দিকে, আমাদের দিকে মুখ ফুলে তাকান, আমাদের কষ্ট একটু লাঘব করেন। আমরা যে যত কষ্ট থাকি না কেন, আল্লাহ তাআলার নিকট চাইলে কখনো ফিরায় না। আপনি আমার কিছু কিছু টাকা চান বা একটা জিনিস আবদার করেন, আমি সাথে সাথে ফিরাই দিব, আমার ভালো না লাগবে। বাট আল্লাহর নিকট তার একদম নিকৃষ্ট জঘন্যতম যে পাপী বান্দা, সেও যদি আল্লাহর নিকট গিয়ে তওবা করে কিছু চায়, আল্লাহ তাআলা খুশি মনে তাকে দিয়ে দেয়। আপনি ওনার কাছে মাফ চাইতে পারেন, তার সেবা করতে পারেন, ওনাকে যে কষ্ট দিচ্ছেন আপনি, ওনার কাছে যান, মাফ চান, তিনি মাফ করে দিবে। কিন্তু উনি যদি এই কষ্ট নিয়ে, আপনি যদি মাফ না চান, এই কষ্ট নিয়ে যদি উনি মৃত্যুবরণ করেন, আপনি কি মাফ চাওয়ার সুযোগটা আর পাবেন? না। পাবেন কখনো? আর পাবেন না। তো এই পথটা হাতছাড়া করেন না আপু। আপনার কাছে রিকোয়েস্ট, শুধু একটা জিনিস, আপনার কাছে আমি জোর জবরদস্তি করতে আসিনি, আপনার সাথে একটু কথা বলতে আসছি। আর গতকাল রাতে যখন আপনাকে আমি ফোন দিছি, আমি বুঝতেই পারছি আপনি যদি একটু বুঝেন না হন, যদি আপনি না মানতেন, তাহলে আপনি সরাসরি আমাকে বলতেন যে না ভাই, আমার সাথে আসার দরকার নাই, আপনার সাথে কোনো কথা নাই। বাট আপনি বলছেন হ্যাঁ হানিফ ভাই আপনি আসেন, নিজেও বলছেন আমাকে। এই সুবাদে, এই আশায় আমি আসছি যে ইনশাল্লাহ আল্লাহ পাক ভালো কিছু রাখছে। দুটা সন্তান, এই রাশেদ ভাই যে দেখেন এত কষ্ট করে, কাদের জন্য করে? নিজের জন্য করে? বলেন তো আপু। সন্তানের জন্য। সন্তানের জন্য, ওয়াইফের জন্য, আর কারোর জন্য করে? করে না। তাহলে আপনার তো বোঝা উচিত, আপনি যান, একসাথে থাকেন, আল্লাহ পাক এই কষ্ট রাখবে না বেশি দিন। আল্লাহ পাক ধৈর্যের, দেখেন আপনি ধৈর্য ধরতে পারেন নাই, আপনার অবস্থা খারাপ, আপনি আলাদা আছেন। হ্যাঁ, অবশ্যই আপনার চলতে কষ্ট দিয়েছে, আপনার পরিবেশ দেখে আমি বুঝতে পারতেছি। বাট রাশেদ ভাই কিন্তু ধৈর্য পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, ধৈর্য ধরছে বিদায় আল্লাহ পাক তাকে একটা বিশাল পুরস্কার দিছে, তার উত্তম রিজিক দান করে দিছে অলরেডি আল্লাহ পাক। তার রিজিক নিয়ে আর কোনো টেনশন নাই। রাশেদ ভাই যদি আল্লাহ পাক যাকে রিজিক দেওয়ার চিন্তা করেন, যার জন্য যেই রিজিক বরাদ্দ করে রাখছে, সে যদি একদম গহীন জঙ্গলে যায়, সেখানে আল্লাহ পাক তার রিজিক বরাদ্দ দিয়ে রাখে, তাকে দিয়ে দেয় বন্টন করে। আল্লাহ পাক, আমরা তো বুঝি যে না আল্লাহ পাক আমাকে রিজিক দিতেছে না, আমি ওখানে গেলে কি খাবো, ওখানে গেলে আমার কি হবে। আল্লাহ পাক যার জন্য যেই রিজিক রেখে দিছে, সে যদি গহীন জঙ্গলে যায়, সমুদ্রের অতল পানির নিচেও যায়, সেখানেও আল্লাহ পাক তার রিজিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রিজিক, যার রিজিক যেখানে আছে, রিজিক কখনো কেউ কারো রিজিক কেড়ে নিতে পারে না। আল্লাহ পাকের রিজিক বন্টন করা, আল্লাহ পাক যে রিজিক দিয়ে রাখছে, এটা একদম বাস্তব, কেউ কখনো এটা কেড়ে নিতে পারে না। আর রিজিক আপনি যেখানে যাবেন, আপনার রিজিক ওখানে থাকবেই, আল্লাহ পাক দিয়ে রাখছেই। এখন আপনি কি চান এখনো যে আপনি আলাদা থাকবেন, নাকি যেতে চান? বলেন একটু। যেতে চাই। যেতে চান? আপনি কি আপনার ভুল বুঝতে পারছেন? বুঝতে পারছি, বলেন আপনি কি ভুল বুঝতে পারছেন? তাই একসাথে থাকাটাই ভালো। এই যে বুঝতে পারছেন, আল্লাহ পাক আপনাকে বুঝদান করছে যে আমরা এক সময় মুরব্বী হব, আমার মেয়েরাও আমাকে ফেলে দিতে পারে। হ্যাঁ, তাহলে আপনাকে শয়তানের ধোঁকা পড়ে এটা করছিলেন না? জি, শয়তানের অনেক পারিবারিক চাপে, সংসারে ঝামেলা, অভাব অনটন, এই কারণে আর কি এরকম করছিলাম। এই কারণে? জি, একজনের কামাই দিয়া সংসারে, এদিকে মানে এত কম টাকা বেতনে কিছুই হয় না, বুঝছেন, এর ডাক্তার, ঔষধ, এদিকের চাপে তো মনে করেন জিদে এরকম হয়েছে। মার মুরগি মানুষ একখান থেকে আরেকখানে রাগ করে আসা যাওয়া, তারপরে আসলে এটা ঠিক না। মা তো সবাই আছে, একদিন মা সবাই মুরব্বী হইব। আমার মেয়েরাও তো আমার ফালাই দিতে পারে একসময়।
আমি যদি আর খেজমত না করি। সে তার মাকে কখনো ফালায় না আর ফেলতে পারবে না, হ্যাঁ, আল্লাহ তাআলা এটাই চায়। এরা আর বাইরে কি জিগা নেই, এই রাখছে। ও আর ভাইরা কেউ জিজ্ঞাসা করে না? এরা অনেক সবাই অনেক ভালো পজিশনে আছে, ফ্ল্যাট নিয়ে থাকে 3-4 রুম নিয়ে, তারপরে একটা মা রাখতে পারে না এরা। এখন নাকি অসুবিধা হয় এক রুমে মারে রাখতে, তারপর এর মারে নিয়ে এসে এর কাছে। আরে আল্লাহ, এরা সবাই অনেক ভালো আছে, ফ্যামিলি সবাই ভালো আছে, কিন্তু এর মনে করেন অসুস্থর কারণে 2 বছর ধরে অনেক অসুস্থ, কাজকর্ম নাই, এ নিজেই চলতে পারে না, তারপর তার মারে ফালায় নাই, নিয়ে এসে এর কাছেই রাখতে। আসলে ওনার মনে একটি চাপা কষ্ট ছিল, সেটা হলো যে রাশেদ ভাইয়ের যে আরো 2 ভাই আছে তারা সম্পদশালী, আর্থিকভাবে সচ্ছল, জিগায় না। কেউ জিজ্ঞেস করে না, তার মা যে অসুস্থ তার মাকে রাখতে রাজি না। শেষে রাশেদ ভাই মাত্র 7,000 টাকা বেতনে তার সংসার কোনো রকম চালায়, খেয়ে পড়ে আল্লাহর বরকতে। তো যখন এই 7,000 টাকা বেতনে তাদের চলার কথা না, চলতে পারেও না। তো আপুর কথা হলো যে 2টা ছেলে, ওনার 2 ছেলে দেখে না, আমার হাজবেন্ড তো অবস্থা খারাপ, উনি কেন দেখবে? একটা মেয়ে আছে থাকে মিরপুরে, অনেক ভালো পজিশনে, মা তারাও দেখে না। না, তারাও মনে করে নিজের মায়ের মাইনে নিতে চায় না এমন। আর আমি চাচ্ছি আপু, আপনার যদি কিছু মনে না হয়, আমি আজকেই রাশেদ ভাইয়ের বাসা আপনাকে নিয়ে যেতে যাচ্ছি, আপনি কি বলেন? যাবেন আমার সাথে? ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা যান। আপনি মন থেকে বলেন, যাবেন? যাবেন, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাইছিলাম যে আল্লাহ পাক যেন তাদের সংসারটা আবার সুন্দর মতো সাজিয়ে দেয়, বরকতময় করে দেয়। আর আল্লাহ, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক রাশেদ ভাই একটা ব্যবস্থা করে দিচ্ছে, রিজিকের মধ্যে উত্তম রিজিক দান করছেন, আপনাদের কষ্ট আর থাকবে না, আপনি চলেন। আপনি সম্ভবত জানেন না, না জানেন এই কথা, আজকে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আল্লাহ, আচ্ছা আপু আপনি রেডি হন তাহলে, বাচ্চা 2টাকে নিয়ে, আমি বাইরে দাঁড়ায় আছি। হ্যাঁ আচ্ছা, ঠিক কবির আসো, আল্লাহ রহমত করলো, আসো কবির আসো। কবির একটা অটো না তো, অটো আসতো, এটা খালি আছে দেখো তো কবির। আপু আমরা পিছনে আছি, হ্যাঁ চিন্তা করবেন না, একদম ওনার বাসায় পর্যন্ত আমরা পিছনে আছি, ধীরে সুস্থে যান। হ্যাঁ আচ্ছা আপু, ওই বাচ্চারা দেখো কবির কত সুন্দর, কিউট, চোখগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। ও ও বড় মেয়ে, 1 মিনিট, তুমি বড় না? তুমি তো তোমার বাবাকে খুব ভালোবাসো। আচ্ছা কেমন লাগছে যে বাবার নিকট যাচ্ছ তুমি? ভালো লাগতেছে? তুমি চাইছিলে এটা বাবার কাছে থাকবা নাকি আলাদা থাকবা? হ্যাঁ একসাথে, তো তোমার স্বপ্ন পূরণ হইতেছে এবার। আল্লাহ, আপু হাসতেছে। আপু আমি পিছনে আছি, হ্যাঁ আসসালামু আলাইকুম। চলো কবির, আমরা চলে আসছি রাশেদ ভাইয়ের বাসা। আপু আপনার বড় মেয়ের নাম কি জানো? হ্যাঁ রুবেয়া ইসলাম, আচ্ছা আচ্ছা, আসো আসো। তোমার নাম আয়শা না? আয়শা মাশাআল্লাহ খুব কিউট। আপু একটু দাঁড়ান, আমি একটা সারপ্রাইজ দিব। রাশেদ ভাই, রাশেদ ভাই, আন্টি আসসালামু আলাইকুম। রাশেদ ভাই কি ঘরে আছে? কি গাড়ি নিয়ে বের হয়েছে? ও আপনি জানেন না? বাসায় না থাকারই কারণ, সম্ভবত অটো নিয়ে বের হয়েছে। রাশেদ ভাই সম্ভবত অটো নিয়ে বের হয়েছে, আমি জানি। ওয়ালাইকুম আসসালাম। রাশেদ ভাই আপনি কোথায় আছেন ভাইজান? ও গাড়ি চালাচ্ছেন, আপনার বাসায় একটু আসছিলাম, আপনি একটু আসতে পারবেন বাসায়? কতক্ষণ লাগবে? আমার বাসায় আসতে ভাইজান আধা ঘন্টা সময় দিতে হবে। আধা ঘন্টা? আচ্ছা ভাইজান একটু আসেন আপনি, হ্যাঁ একটু কষ্ট দিতেছে আপনাকে, একটু কাজ আছে, একটু কথা আছে আর কি, এই জন্য আসলাম। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ওকে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আধা ঘন্টা বসি কবির, আপনার হাজব্যান্ড অটো নিয়ে বের হয়েছে, উনি কাজ শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই কষ্টের দিন থাকবে না, আমরা একটু আধা ঘন্টা অপেক্ষা করি, উনি চলে আসবো। রাশেদ ভাই চলে আসছে। রাশেদ ভাই কি অবস্থা, ভালো আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান ওনারা কারা দেখেন তো একটু। ও বাবা, কে এগুলো রাশেদ ভাই?
ছোট মেয়েটা জড়ায় ধরে দেখেন ছোট মেয়েটা খুব খুশি মনে যায়। রাশেদ ভাই কারা? আপনার মেয়ে? এটা বড় মেয়ে। আর উনি উনি কি হয়? আপনার স্ত্রী। ওনারা আজকে আসছে কেন জানেন? হ্যাঁ, উনি যে আসছে কিন্তু ঘুরতে আসে নাই, দেখা করতে আসে নাই, আসছে আপনার কাছে একবারের জন্য। কি তাদের মেনে নেবেন না? হ্যাঁ, আল্লাহ কি ভালো লাগতেছে। আপনি ভাবছিলেন যে আপনার বউ বাচ্চা ভাবে চলে আসবে আপনার নিকট ছুটে? হ্যাঁ, ভাবেন নাই? আচ্ছা, আসেন তাহলে ঘরে আসেন। আমার শাশুড়ির নিকট উনি চলে আসছে। রাগ করছেন? আন্টি, আপনার ছেলের বউ কিন্তু একবারের জন্য চলে আসছে আপনার কাছে, রাখবেন না? হ্যাঁ, একবারের জন্য চলে আসছেন। আপু কিছু বলবেন আপনি আপনার শাশুড়ি মাকে? মা আমাকে মাফ করে দিয়েন। শয়তানের ধোকায় পড়ে মানুষে কত কিছুই করে, মাফ না করলে কিন্তু আল্লাহ আমাকে মাফ করবে না। মাফ করছেন? কত সুন্দর কথা। উনি ওনার ভুল বুঝতে পারছে, বুঝতে পেরে বললো যে মা শয়তানের ধোকায় পড়ে আমি অনেক ভুল করছি, আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আন্টি, আন্টি কি আপনার ছেলের বউ আসছে? হ্যাঁ, আপনি খুশি? হ্যাঁ, তাহলে আসলে মানুষ অনেক সময় ভুল করে, না বুঝে ভুল করে, এটা মাফ করে দিতে হয়। আল্লাহ পাকের নিকট এত যে কত পাপী বান্দা আল্লাহর নিকট যে মাফ চায়। যাক আলহামদুলিল্লাহ, আপনার ছেলের বউকে আপনি মেয়ের মতো আদর যত্ন সহকারে রাখবেন। আপনার সকল সেবা আপনার ছেলের বউ করবেন ইনশাল্লাহ। আর রাশেদ ভাই, আপনাকে একটা কথা বলি, আপনার আজকে কেমন খুশি লাগতেছে? অনেক খুশি হইলাম। আমার জীবনে একটা জিনিসের কমতি ছিল, তাও আপনার মাধ্যমে আল্লাহ পুরো করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে কি আপনার একটা জীবনে কি একটা জীবনে কমতি ছিল? একটা জীবনে একটা জিনিস কমতি ছিল? এই জিনিসটা যে আমি এমন অবস্থানে ছিলাম, আপনার উসিলা হানিফ ভাই আল্লাহ আমাকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছে। একটা গাড়ি করছিলাম, আল্লাহ গাড়ি দিছে, অর্থনৈতিক সহযোগিতা পাইছে, যা চাইছে তার থেকে অনেক অনেক বেশি আল্লাহ দিচ্ছে। আর একটা কমতি ছিল, তাও আজকে আল্লাহ পুরো করে দিল। কারণ আল্লাহর দরবারে আমার আর চাওয়ার মতো আমি কিছুই দেখি না। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। মানে আমার জীবনে এখন দেখি একদম স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ কোনো দিক দিয়ে কমতি রাখা নাই। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো যে হানিফ ভাইয়ের মতো আল্লাহর মানুষ যেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে তৈরি করে, যাতে করে আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে, আপনারাও জীবনে স্বাবলম্বী হইতে পারি, আমরাও জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমরাও যেন, আমরা তো কষ্টটা বুঝি যে কষ্ট কী জিনিস, আমরাও যেন আপনার মতো অল্প কিছু সহযোগিতাও কারো কাছে হাত দিতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনার বউ যে চলে আসছে, হ্যাঁ, তার ভুল সে বুঝতে পেরে চলে আসছে। আল্লাহর নিকট অশেষ শুকরিয়া। আর হাজার কোটি শুকরিয়া জানানো শেষ হবে না, শুকরিয়া আদায় করা শেষ হবে না যে আপনার বউ চলে আসছে। আমি জাস্ট একটা কথা আপনাকে বলতে চাই, উনি আপনার মার সাথে কী করছে না করছে অতীতে, সেটা আপনার মনে রেখে লাভ নাই। কারণ কি, আল্লাহ পাকের নিকট মানুষ যদি ভুল করে, পাপ করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর নিকট যদি তওবা করে, ক্ষমা চায়, আল্লাহর সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। আপনার বউ অতীতে কি করছে না করছে সেটা আপনার মনে রেখে লাভ নাই। আপনি ভবিষ্যতে অতীতের কোনো কথা আপনার বউকে আর বলবেন না, আশাবাদী। আপনি মাফ করছেন, আপনার মা মাফ করছে, আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, কোনো সময় আর অতীতের কথা বলবেন না, আপনারা মিলেমিশে চলবেন। আপুকে আমার নতুন করে বলার কিছু নাই, আপুর প্রতি আমি খুবই খুশি। মানুষ ভুল করে ধোকায়, শয়তানের ধোকায় পড়ে ভুল করতেই পারে। আপু এত তাড়াতাড়ি যে তার ভুলটা বুঝতে পারবে, সংশোধন করে নিবে, আল্লাহর নিকট মাফ চাইবে, সেটা আমি কখনো বুঝতে পারি না, ভাবতেও পারি না। দোয়া করবেন আমাদের সংসারটা যাতে সুখের হয়, আর আমি যেন সবাই সেবা যত্ন করে। আমরা এটাই চাইছিলাম, আপনাদের সংসারটা সুখের হোক, কোনো কিছুই যেন বিচ্ছেদ না হয়। বিচ্ছেদটা খুবই খারাপ জিনিস, এটা আল্লাহ পাক পছন্দ করেন। আমরা চাইবো না
কোনো একটি পরিবার যেন তাদের বিচ্ছেদ না ঘটে। আর ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।